উপস্থিত হয়েছেন বিগত সময়ের মধ্যে যে আলোচনা করেছেন আপনারা শুনেছেন এখন পর্যন্ত, এবং উপস্থিত আছেন সৌদিয়া শিক্ষা বোর্ড নুরুল উলুম নার্সিরুল আলী মাদ্রাসা সম্মানিত মুদারিস হযরতুল আল্লামা হাফেজ এজাহার হায়দারুল্লাহ আলী মুতাফিল ওয়ালি এবং সচরাচর উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারিশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে শুকরিয়া আদায় করতে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে নববত ইসলাম নবকে সসিতুল্লাহ ওয়াসাবি কামি ওয়ালা নবী বেসাহাতে সাহাতে ওয়ালা নবী রওজাত আহমদে শুরুতে আমি বরকতের মুসাফা মাসিদের উদ্দেশ্যে পবিত্র কোরআন পাক থেকে সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াতে ইরশাদ করে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আয় নবী আপনি বলে দিন, আয় হাবিব আপনি বলে দিন, এসব কিছু রব্বুল আলামিনের অনুগ্রহ, তার রহমতের কারণে যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে আমাদেরকে ধন্য করেছেন। প্রত্যেক আলহামদুলিল্লাহ। কাজে মুসলমান
আমার নবী রহমত, আমাদের জন্য রহমত, এমন এক রহমত যে রহমত হয়ে আমাদেরকে খুশি উদযাপন করবে। সেজন্য আমরা সেই রহমতের বই প্রকাশের লক্ষ্যে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। সাথে সাথে আমি হাদিসে মুবারক দেখেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন ভালো কাজের পথ দেখায়, আল্লাহ ওয়াল খায়র কাফাইলি, কোন ব্যক্তি যদি কোন ভালো কাজের পথ দেখায়, সে ভালো কাজ করতে পারে না, কিন্তু তার আমল মতে সেই ভালো কাজটা করছে,